সবাইকে স্বাগতম। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো ডোপামিন ফাস্টিং বা ডোপামিন উপবাস। আমরা অনেকেই কিন্তু এই বিষয়ের সাথে তেমন বেশি পরিচিত নই। তাহলে আমরা একটু চলে আসি এখানে। ডোপামিন কি আগে আমরা সেটা একটু জেনে নিই। ডোপামিন হলো এমন এক ধরনের নিউরোট্রান্সমিটার, অর্থাৎ এগুলো আমাদের মস্তিষ্কের যেই ছোট ছোট যে নিউরনগুলো আছে সেখান থেকে একদম খরিত এক ধরনের কেমিক্যাল বা এক ধরনের হরমোন, যেটাকে আমাদের সুখের হরমোনও বলা হয়। অর্থাৎ এই ডোপামিনটা ক্ষরণ হলে আমরা অনেক বেশি আনন্দে উদ্ভাসিত হই। তাহলে আমরা একটু চলে আসি কখন আমাদের এই ডোপামিনটা ক্ষরণ হয়। এখানে আমি কয়েকটা কাজ লিখে রেখেছি, দেখেন। যে পছন্দের কোনো কাজ করলে, যদি পছন্দের কোনো খাবার গ্রহণ করি, অথবা পছন্দের গান যদি শুনি, প্রিয় মানুষের সাথে যদি কথা বলি বা দেখা করি, পাশাপাশি বিশেষ কিছু নেশাদ্রব্য গ্রহণ করলেও আমাদের মস্তিষ্কের মধ্যে ডোপামিন ক্ষরণ হয়। পাশাপাশি মানসিক বা শারীরিক আনন্দদায়ক যদি কোনো কিছু করি আমরা, তখন আমাদের মস্তিষ্ক থেকে প্রচুর পরিমাণে ডোপামিন ক্ষরণ হয়। অর্থাৎ ধরেন, যদি আমরা কোনো একটা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করলাম, সেটা শোনার সাথে সাথে আমাদের মস্তিষ্কের মধ্যে প্রচুর পরিমাণে ডোপামিন ক্ষরণ হবে। ভালো কোনো সংবাদ যদি শুনি, তাহলে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন ক্ষরণ হয়ে আমাদেরকে প্রচুর পরিমাণে আনন্দ দিবে। অর্থাৎ এই কাজগুলো করার পরে যখন আমাদের মস্তিষ্কের মধ্যে ডোপামিন ক্ষরণ হয়, তখন আমাদের মন এবং শরীর একত্রিত হয়ে এসে আনন্দে মিলিত হয়। অর্থাৎ আমাদের আনন্দের মাত্রাটা অনেক বেশি বাড়িয়ে তোলে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে ডোপামিনটা আমাদের কতটুকু জরুরি, আমাদেরকে ভালো রাখতে, আনন্দে রাখতে খুবই জরুরি। কিন্তু একটা বিশেষ ব্যাপার খেয়াল করবেন, আমাদের যে পছন্দের কাজগুলো আছে, সেই পছন্দের কাজগুলো কিন্তু সামাজিকভাবে বিভিন্ন খারাপ কাজও আমাদের পছন্দের তালিকায় থাকতে পারে। এমন কিছু খাবার আছে যে খাবারগুলো আমার শরীরের জন্য খারাপ, সেই খাবারগুলো খেয়েও কিন্তু আমি আনন্দ পাই। তাহলে সেগুলো কিন্তু পরিণামে আমাদের জীবনের জন্য বা সমাজের জন্য বা দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি আনন্দ অনুভব করতে থাকেন, তাহলে আপনি কিন্তু ধীরে ধীরে ওই খারাপ কাজের মধ্যে ইনভলভ হয়ে যাবেন, ওই খারাপ খাবারের মধ্যে ইনভলভ হয়ে যাবেন, এবং আপনার শরীরের মধ্যে সেটা খারাপ প্রভাব ফেলতে থাকবে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, কেউ যদি প্রচুর পরিমাণে চিনি খেতে পছন্দ করেন, মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করেন, এইটা একসময় কিন্তু তার শরীরের জন্য খারাপ হবে। কেউ যদি অনেক বেশি চর্বি জাতীয় খাদ্য খেতে পছন্দ করেন, তাহলে এটা একসময় তার শরীরের জন্য খারাপ হবে। আবার কেউ যদি কর্মক্ষেত্রে যদি ঘুষ গ্রহণ করেন বা অবৈধ কোনো অর্থ উপার্জন করতে পারেন, তাহলে তখনও কিন্তু তার শরীরের জন্য বা তার মনের মধ্যে এটা আনন্দের সৃষ্টি করতে পারে। কিন্তু এটা একসময় তার সম্মানের জন্য, দেশের জন্য এবং ওই খাবারের ক্ষেত্রে তার শরীরের জন্য ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি কোনোভাবে নিজেকে ওই সকল কাজ থেকে আস্তে আস্তে সরিয়ে আনতে পারেন, তাহলে সেইটা কিন্তু সেই জিনিসটাকে বলা হয় ডোপামিন উপবাস। অর্থাৎ আমি এখানে একটা বিশেষ একটা পয়েন্ট লিখে রেখেছি, দেখেন, যে বিশেষ কিছু নেশাদ্রব্য গ্রহণ করলে ডোপামিন ক্ষরণ হয়। অর্থাৎ কেউ যদি অ্যালকোহল গ্রহণ করে, কোকেন খায় বা সে সিগারেট সেবন করে, তাহলে কিন্তু তার মস্তিষ্কের মধ্যে প্রচুর পরিমাণে ডোপামিন ক্ষরণ হবে, তার মধ্যে একটা অন্যরকম একটা আনন্দের সূচনা হবে। কিন্তু এই আনন্দটা বা এই ভালো লাগাটা এক সময় তার জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যাবে, তার শরীরের জন্য ক্ষতিকর হবে। আবার এমন কিছু সামাজিক খারাপ কাজ আছে যেগুলো করলে হয়তো আপনি আনন্দ পান, কিন্তু সেগুলো দেশের জন্য, সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ডোপামিন ক্ষরণ হবে। তাহলে আপনি যদি নিজেকে যদি প্রশ্রয় দিতে থাকেন, ওই খারাপ কাজগুলো যদি করেন এবং ওই খারাপ খাবারগুলো যদি খান, সেটা আপনার শরীরের জন্য খারাপ হবে এবং আপনার সমাজের জন্য, দেশের জন্য কিন্তু খারাপ হবে। তাহলে আপনি যদি সুচিন্তিতভাবে আপনি ওই খারাপ কাজগুলো থেকে যদি আস্তে আস্তে ধীরে ধীরে সরিয়ে নিয়ে আসতে চান আপনাকে, তাহলে আপনাকে অবশ্যই ডোপামিন উপবাস করতে হবে। অর্থাৎ খারাপ জিনিস এটা আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু আপনি যদি নিজে সংযমী হয়ে সেখান থেকে সরে আসেন, অর্থাৎ আপনি ডোপামিনকে কম ক্ষরণ হতে দেন, তাহলে কিন্তু সমাজের জন্য, দেশের জন্য এটা খুবই ভালো হবে। এবং এই বিষয়টাকে বলা হয় ডোপামিন উপবাস। অর্থাৎ এটা কঠিন সংযমের মাধ্যমে এটা করতে হয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।